ভেতরে একটু গ্রেভি ঢুকে রয়েছে, দারুণ লাগছে। এই যে একটু গ্রেভিটা লাগিয়ে লাগিয়ে খাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে গলদা চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো বন্ধুরা, এখানে আমি 500 গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। দেখো কি বড় বড় সাইজের। এগুলো কিন্তু বন্ধুরা 80 টাকা করে কেজি। কিন্তু বাজারে গেছিলাম, খুব পছন্দ হলো, তখন ভাবলাম যাই কিনে নিয়ে যাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তা আমি কিন্তু এখানে 500 কিনে নিয়েছি। 500 কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8খানা মতন হয়েছে 500 চিংড়ি মাছ। আজকে তোমাদের আমি এই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি দেখাবো, চিংড়ি মাছের। আর কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোথাও না কেটে, ভীষণ ভালো লাগবে। আর এই গলদা চিংড়িগুলো ছোটো বড়ো সবাই পছন্দ করবে। দেখো কতটা বড়, মানে কি বলবো, আমার দেখেই খুব ভালো লাগছে। আর পছন্দ হলে আমি নিয়ে আসলাম। তো এগুলো তুমি ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর ভীষণ ভীষণ ভালো লাগবে। আর মালাইকারিটা কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কোথাও না কেটে। আর তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা এইভাবে রান্নাটা দেখে তোমরা বাড়িতে করে খাওয়াবে। প্রথমে কিন্তু আমি এগুলো কেটে নেবো, কীভাবে কাটি তোমরা দেখে নাও। নিয়ে নিয়েছি, এবার কেটে নেবো। দেখো কতটা বড়। আর এটা কিন্তু চালানি মাছ না, এটা কিন্তু দেশি চিংড়ি মাছ। এটা দেশি চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার কেটে নেব। এই যে এই কাঁটা কেটে নেবো, এই চিংড়ি মাছের সুরগুলো কেটে নেব। এই চিংড়ি মাছের চোখগুলো ফেলে দেবো। আর চিংড়ি মাছের এই ডান্ডিটা আমি ফেলবো না, এটা আমি নেব, শুধু এইটুকু ফেলে দেবো। এই যে এইভাবে কেটে কেটে নেবো, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে। এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা, খাবে আর মচমচ করবে যখন খাবে, দাঁতে যখন চিবাবে। শুধু এই সুরগুলো ফেলে দেবো। একটা আঁশ থাকে পাতলা, এটা ছাড়ালেও হয়, না ছাড়ালেও হয়, কিন্তু এটা আমি তাও ছাড়িয়ে নেব। এই যে আর কিছু ছাড়াবো না, এইভাবে রাখবো। এইভাবে সমস্ত মাছগুলো কেটে জলে ধুয়ে তোমাদেরকে দেখাবো। চিংড়ি মাছগুলো কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি করতে লাগবে চিংড়ি মাছ। এখানে কিন্তু গলদা চিংড়ি বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এই যে এক বাটি নারকেল কুচি নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি আগে থাকতে কুড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণে জিরে, নুন, 4টে কাঁচা লঙ্কা, পোস্ত, 7-8 মতো রসুন কোয়া। এগুলো লাগবে সমস্ত চিংড়ি মাছের মালাইকারি করতে। রসুন আর পোস্ত আর 2টো লঙ্কা আর জিরে আমি শিলনোড়ায় একসঙ্গে বেটে নেবো। দুটো লঙ্কা, জিরে, রসুন কোয়া আর পোস্ত আমি একসঙ্গে বেটে নেব। লঙ্কা জিরে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই নারকেলটা একটু শিলনোড়ায় বেটে নেব। তোমাদের মিক্সি থাকলে মিক্সিও পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। নারকেলটা একটু বেটে নিয়েছি, এবার তুলে নেব।
একটা কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠিগুলো চিংড়ি মাছের মাথা দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে লেজ দিয়ে বের করবো। এই যে, তাহলে কি মাছগুলো রান্না করার সময় বেশ সোজা থাকবে আর দেখতেও ভালো লাগবে। আমি এই মাছগুলো, বাকি মাছগুলো কাঠি দিয়ে দেবো এইভাবে। সমস্ত মাছগুলোকে কাঠি ঢুকিয়ে নিয়েছি। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে যেহেতু করবো তাই কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেবো ভালো করে। এই কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। আর এই ডান্ডিগুলোও দিয়ে দেবো। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা মাপ পরিমাণ মানে চিংড়ি মাছ যদি বেশি থাকে তোমরা মানে বুঝে দেবে। এখানে যেহেতু আমার 7 থেকে 8টা চিংড়ি মাছ আছে তাই আমি একটু বুঝে দিলাম 1 চামচ। একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচের একদম হাফ। আর নুনটা তোমরা স্বাদ মতন দেবে। এখানে জিরে, লঙ্কা, পোস্ত বেটে রেখেছি, রসুন সেটা দিয়ে দেবো। নারকেলটা বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। তোমরা এখানে অনেকে আছে নারকেল পছন্দ করো না, তখন কিন্তু নারকেলটা বেটে নারকেলের জলও দিতে পারো। কিন্তু এখানে নারকেলটা আমার মানে খুব সুন্দর, মানে তার জন্য আমি এটা বেটে দিলাম একটু গ্রেভিটা করার জন্য গাঢ় ভাব। আমাদের সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নিয়েছি। একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো, মশলা ধোয়ার জলটা। দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবো। আর একটু উপর থেকে সরষের তেল দিয়ে দেবো। এবার উপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওইদিকে সব জোগাড় করে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। তো উনুনটাকে ধরিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছি সেটা উনুনের উপর বসিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে দেবো। মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা কি টকবক করে ফুটছে। আমি কিন্তু গ্রেভিটা একটু গাঢ় গাঢ় ভাব করবো, তো এখনও আর একটু জাল দেবো। আর দেখো মাছগুলো কিন্তু খুব সোজা সোজা হয়ে রয়েছে, যেহেতু ভিতরে কাটি দিয়েছি বলে দেখো পুরো সোজা সোজা উড়ে যাচ্ছে খুন্তি দিয়ে। দেখো পুরো কিন্তু সোজা ভাব আছে। এরকম তোমরা যখন করবে ভিতরে কাঠি ঢুকিয়ে নেবে, মাছগুলো একদম মানে সোজা ভাব থাকবে না, আর নাহলে মাছগুলো গুটিয়ে যায়। কি সুন্দর সোজা সোজা পিস আছে, আর দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো হবে। এরকম কাঠি ধরে সব খেতে পারবে। আর একটু জাল দিয়ে নেবো। এবার গ্রেভিটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এরকমভাবেই নামিয়ে নেবে, তবে খেতে ভালো হবে। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধটা। তোমার বাড়িতে না করলে বুঝতেই পারবে না। অবশেষে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু খুব মানে সোজা সোজা আছে, যেহেতু কাঠি ঢুকিয়েছিলাম বলে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এরকম পাওয়া যায়। আজকে আমি ঘরোয়া পদ্ধতির জিনিস দিয়ে তোমাদের চিংড়ি মাছের মালাইকারি দেখালাম। মানে কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা কেমন লাগলো। আর তোমরাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, আর ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো আজকে আমার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। ও ও কিন্তু এই ডান্ডি খেতে ভীষণ ভালোবাসে। এই দেখো একটা ডান্ডি দিলাম, গ্রেভি দিলাম, ও শুধুই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে একটু গরম কিন্তু।
ভেতরে একটু গ্রেভি ঢুকে রয়েছে, দারুণ লাগছে। এই যে একটু গ্রেভিটা লাগিয়ে লাগিয়ে খাবো। ভালো আছে, খুব সুন্দর হয়েছে। কত নাম্বার পাওয়া যাবে? 100 পুরো 100। 100 নাম্বার দিয়ে দিয়েছে। আজকে কি সুপার ডুপার পাওয়া যাবে না? সেদিন তো সুপার ডুপার ডাপার 3 বন্ধু মিলে দিচ্ছিল আমাকে। আজকে 100 নাম্বার। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও, নাহলে কিন্তু বুঝবেই না যে এটা স্বাদটা কতটা। এই রেসিপিটা হয়েছে সুপার ডুপার আর টপার। আর তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও, খুবই ভালো লাগবে। আর এইরকম রেসিপি দেখতে হলে অবশ্যই আমার মায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমার মায়ের পাশে থেকো। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যেন তোমাদের কাছে আরো নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। আর সুস্থ থাকো, ভালো থাকো।